তোমার মাকে তো বৃদ্ধাশ্রমে রেখে এসেছো, 3 বছর হয়ে গেল, খবর নেওয়া নাই। একটাবার খবর নেওয়ার দরকার ছিল। তোমার কারণেই তো বৃদ্ধাশ্রমে মাঠে রেখে এসেছিলাম। মা বাসায় থাকলে তোমার ঘুম হয় না, আর আমার চাকরির কারণে খবর নিতে পারিনি। হ্যালো স্যার, আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি। আপনার মা খুব অসুস্থ, সম্ভব হলে একবার এসে দেখে যান, সময় খুব বেশি নেই। আমি আসছি। আমি এখন যাই। মা, কেমন আছো? ভালো আছি বাবা, তুমি এসেছো এটাই তো অনেক। হ্যাঁ মা। বাবা, আমার মাথার উপরের এই ফ্যানটা অনেকদিন ধরে ঠিক মতো চলে না, যদি পারো এখানে একটা নতুন ফ্যান লাগিয়ে দিও। মা, এতদিন তো কিছু বলনি, এখন বলছো কেন? এখন তো তোমার যাওয়ার শেষ সময়। বাবা, আমি তো গরমের কষ্ট সহ্য করেছি, কিন্তু একদিন তোমার ছেলেও হয়তো তোমাকে এখানে রেখে যাবে। সেদিন যদি তুমি গরমে কষ্ট পাও, সেটা আমি সহ্য করতে পারবো না। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বুঝতে পারিনি। কাঁদছিস না বাবা, আমি তোকে একশো করেছি। আমার শেষ ইচ্ছা তুই আমার পাশে থাকিস। মা, আমি তোমার পাশে আছি। কিন্তু আমি ভয় পাচ্ছি। ভয় পেও না, আমি আছি। ছোটবেলায় মা ছেলেকে হাত পাখা দিয়ে বাতাস করে, তোরের সঙ্গে বার সময় খাবার হাতে তুলে দিচ্ছে। যাও বাবা, সাবধানে যেও। যে মা আমাদের শরীরের ঘাম মুছিয়ে দিয়েছে, আমরা কি পারি না সে মায়ের চোখের পানি মুছে দিতে? মা কখনো নিজের জন্য ভাবে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের কথাই ভাবে, আমরা যেন ভুলে না যাই। বৃদ্ধাশ্রম নয়, সন্তানের হৃদয় হওয়া উচিত মায়ের শেষ ঠিকানা। মায়ের পায়ের নিচে জান্নাত, মা হারাবেন তো জান্নাত হারাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছে, আল্লাহ রাসূল, আমার উত্তম সংবাদ সবচেয়ে বেশি অধিকারীকে? তিনি বললেন, তোমার মা। মায়ের কথা না, বাবার কথা। আব্বাহ কাদিস, সংগৃহীত সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, ফলো, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি আরো উৎসাহিত।